ক্ষমতায় বসার সপ্তাহ না যেতেই উত্তরপ্রদেশের মতো পশু জবাই নিয়ে বিতর্কিত আইন জারি হলো পশ্চিমবঙ্গে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই রাজ্যে পশু জবাই করতে হলে এখন থেকে মানতে হবে বেশ কয়েকটি শর্ত, নিতে হবে অনুমতি। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশু জবাই করতে হলে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদপত্র নিতে হবে। এই সনদ পাওয়ার জন্য শর্ত দেওয়া হয়েছে, প্রাণীটির বয়স অবশ্যই 14 বছরের বেশি অথবা বার্ধক্য ও রোগের কারণে অক্ষম হতে হবে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই সনদপত্র প্রদান করবেন। সরকারি এই আদেশে জানানো হয়েছে, সনদপ্রাপ্ত পশুগুলো শুধু নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে এবং প্রকাশ্যে জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এতে নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। বিরোধীদের দাবি, আইন প্রয়োগের নামে মূলত মুসলিম কসাই, ব্যবসায়ী এবং ধর্মীয় প্রথাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দক্ষিণ 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত সীমান্ত জেলাগুলোতে নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করবে। সম্প্রতি নির্বাচনের পর কলকাতায় বিজয় উৎসবের সময় কিছু মাংসের দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনাকে বুলডোজার রাজনীতি বলে অভিহিত করেছে বিরোধী দলগুলো। সমালোচকদের মতে এই ধরনের আইন গোরক্ষক নামধারী কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে আরও উৎসাহিত করবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।